আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের আলোকে সামষ্টিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সামনে আলোচনা করব। এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখব এবং আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে পেইড বেস আপনারা ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। খেয়াল করেন একটু, প্রশ্নের মধ্যে বলছে মোট জাতীয় উৎপাদন মানে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি ধারণাটি ব্যাখ্যা করা। এখানে মোট জাতীয় উৎপাদন মানে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, যেটাকে সংক্ষেপে জিএনপিও বলা হয়। এই ধারণাটি ব্যাখ্যা করার জন্য বলছে। হ্যাঁ, জিএনপির পূর্ণরূপ যদি আসে তাহলে লিখতে পারবেন গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এটাকে ভিন্নভাবে আসতে পারে মোট জাতীয় উৎপাদনের জায়গায় আসতে পারে আয়। তখন এখানে থাকবে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের জায়গায় হচ্ছে ইনকাম, আর জিএনপি এর জায়গায় হবে কি আয়, অর্থাৎ জিএনআই ধারণাটি ব্যাখ্যা করো। সমাধান একই রকম আমরা করার চেষ্টা করতেছি। কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল কর্মক্ষম জনগণ দেশের ভিতরে এবং বাইরে অবস্থান করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনপি বা মোট জাতীয় আয় বা উৎপাদন বলে। কথা ক্লিয়ার? এইটুকু আপনারা লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইটুকু আমরা বলছি এইটুকু যে লিখবেন এটার মানেটা কি। একটু আমরা কিন্তু বলছি একটি কোন নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর ধরছি। এখন এক বছর ধরার উদ্দেশ্যটা কি? আমাদের প্রত্যেক দেশেই বাজেট পেশ করা হয় এক বছরের জন্য। এই কারণে আমরা এগুলোর ক্ষেত্রে সাধারণত এক বছর বিবেচনা করি। এই কারণে বলছি কোন নির্দিষ্ট সময়, সাধারণত কত বছরে? এক বছরে একটি দেশের সকল কর্মক্ষম। একটি দেশে কিন্তু কর্মক্ষম জনসংখ্যা দুই ধরনের থাকে। একটা হচ্ছে কর্মক্ষম আর একটা হচ্ছে কি কর্মক্ষম ছাড়া। একটু খেয়াল করেন, কর্মক্ষম কোনগুলা? যারা কাজ করার উপযোগী তাদের হচ্ছে কর্মক্ষম বলা হয়। ওই কর্মক্ষম জনগণ হতে হবে। যেমন এর মধ্যে শিশু কিশোর এরা কর্মক্ষম না, যারা প্রতিবন্ধী তারা কিন্তু কর্মক্ষম না, এদেরকে বাদ দিয়া তাহলে কর্মক্ষম জনগণ দেশের ভিতরে এবং দেশের বাইরে, অর্থাৎ আমাদের দেশের ভিতরে, দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে হইতে পারে, ইচ্ছা করলে দেশের বাইরে। যেমন ধরেন বাইরের কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, সৌদি আরব, বিভিন্ন দেশে যারা কাজ করে আমাদের প্রবাসীরা, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের আয়। যে চূড়ান্ত দ্রব্য সামগ্রী, চূড়ান্ত কথাটা আসবে। চূড়ান্ত আমাদের জানি দ্রব্য হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক আর হচ্ছে চূড়ান্ত। যেমন প্রাথমিক দ্রব্য হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত যেই দ্রব্য, এটার নাম হচ্ছে কি প্রাথমিক দ্রব্য। যেমন আমরা চিন্তা করতে পারি গমটা কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত। কথা বুঝতে পারছেন? গম থেকে আটা হয়, আটা কিন্তু মাধ্যমিক। আর আটা থেকে যে রুটি হয় এটা কিন্তু আমরা বুক করতে পারি। আর মানে বুক করার উপযোগী যে দ্রব্যটা, এটার নাম হচ্ছে কি চূড়ান্ত দ্রব্য। তাহলে চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার যে আর্থিক মূল্য, এই আর্থিক মূল্যের সমষ্টিকেই জিএনপি বলে। কথা ক্লিয়ার? এইটুকু আপনারা লিখবেন। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। বাংলা কথাটা লেখার পরে উদাহরণ দিয়ে বুঝাবো, এরপরে এটা সূত্র লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধরেন আমাদের দেশে 20 কোটি জনগণ আছে। এই 20 কোটি, আমাদের বাংলাদেশে 20 কোটি আছে। এই 20 কোটি জনগণ থেকে ধরেন 10 কোটি, 12 কোটি হচ্ছে কর্মক্ষম। 20 কোটি জনসংখ্যা আছে, এর মধ্যে 12 কোটি হচ্ছে কর্মক্ষম। এবার বাকি যে 8 কোটি থাকে এরা কর্মক্ষম না, শিশু, কথা বুঝতে পারছেন, প্রতিবন্ধী, এই টাইপের গুলা যারা কর্মক্ষমতা নাই তারা। তাহলে 12 কোটির মধ্যে বাংলাদেশের ভিতরে, অর্থাৎ দেশের ভিতরে কাজ করে ধরেন 10 কোটি লোকে। কত কোটি? 10 কোটি। আর দেশের বাইরে হচ্ছে 2 কোটি। কিন্তু এই 10 কোটি এবং 2 কোটির জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। জাতীয়তা কি? আমাদের বাংলাদেশি বোঝার জন্য এটা বলতেছি। ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা, জাতীয়তা হইতে বাংলাদেশি। সে দেশের ভিতরে থাকুক, দেশের বাইরে থাকুক, তার যে উৎপাদন, যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার যে আর্থিক মূল্য, এই আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় কি জিএনপি। কথা ক্লিয়ার? এখন আসেন, ধরেন আমাদের দেশ থেকে 2 কোটি লোক প্রবাসী, তাই না? 2 কোটি লোক কি প্রবাসী। কিন্তু আমাদের দেশেও তো বিদেশি আছে কাজ করে। ধরেন আমাদের দেশে 50,000 বিদেশি কাজ করে। কত হাজার? 50,000 বিদেশি কাজ করে। এই 50,000 বিদেশি কিন্তু জিএনপির অন্তর্ভুক্ত না, কারণ এই 50,000 বিদেশির
ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা বাংলাদেশি না, তারা অন্য দেশের। তাইলে তাদের যদি আমাদের দেশের ভিতরেও করে, তাদের যে উৎপাদন এটা জিএনপির অন্তর্ভুক্ত হবে না। কিন্তু আমাদের দেশের জনগণ যদি দেশের বাইরে যে কোনো জায়গায় অবস্থান করুক না কেন, সে যে উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনপির অন্তর্ভুক্ত করা হয়। কথা বুঝতে পারছেন কি বলছি? এর মানে তার জাতীয়তা হইতে হইব আমাদের দেশি, আমাদের দেশের জিএনপি বিবেচনা করতে গেলে। কথা বুঝতে পারছি আপনাকে? আচ্ছা, এইটুকু। তাহলে এখন আমরা আসেন জিএনপি বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে লিখবেন দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপির সূত্র হচ্ছে সি প্লাস আই। তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। কথা ক্লিয়ার? জিএনপি সূত্র হচ্ছে এই তিনটা। দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে সি প্লাস আই, তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে সি প্লাস আই প্লাস জি, চার খাত বিশিষ্ট অর্থনীতিতে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। দুই খাতের ক্ষেত্রে বিবেচনা করা হয় হচ্ছে ব্যক্তি বা ফার্ম, ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি এবং ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠান দুই খাতের ক্ষেত্রে। তিন খাতের ক্ষেত্রে সরকার এটার সাথে যুক্ত হয়, ব্যক্তি বা পরিবার এর সাথে যুক্ত হয় ফার্ম, আর হচ্ছে কি সরকার। ঠিক আছে কি বলছি? তাহলে কয়টা? তিন খাতের ক্ষেত্রে এটা। যখন এই তিন খাতের সাথে এক্স দ্বারা বোঝায় হচ্ছে এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি, এম দ্বারা বোঝায় ইম্পোর্ট অর্থাৎ আমদানি রপ্তানি যুক্ত হয়, এটার নাম হয়ে যায় চার খাত। কথা বুঝতে পারছেন? তাহলে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই, তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। যেখানে সি ইকুয়াল টু, সি দ্বারা বোঝায় বুক ব্যয়, আই দ্বারা হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি দ্বারা হচ্ছে সরকারি ব্যয়, এক্স দ্বারা বোঝায় হচ্ছে এক্সপোর্ট মানে রপ্তানি, এম দ্বারা বোঝায় ইম্পোর্ট মানে আমদানি, আর এক্স মাইনাস এম হচ্ছে নিট রপ্তানি। এইটুকু লিখে দিবেন। অর্থাৎ সংজ্ঞা লিখে আপনারা লিখবেন এইটুকু, এবং এইগুলো দ্বারা কি বোঝায় সেটা লিখে দিবেন। আশা করছি প্রত্যেকে জিএনপি অথবা জিএনআই অর্থাৎ মোট জাতীয় উৎপাদন এবং মোট জাতীয় আয় আপনারা ক্লিয়ার ভাবে পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।